রবিচন্দ্রন আশ্বিন তাকে নিয়ে ক্রিকেটে একটা কথা বেশ স্পষ্ট, পৃথিবীর যে কোনো উইকেটেই বারুদ জ্বালাতে পারেন তিনি। সময়ের সেরা এই স্পিনার যেমন মাঠের ক্রিকেটে আলো জ্বালাতে জানেন, তেমনি একজন শিক্ষকের ভূমিকাতেও আশ্বিন সেরা। তা না হলে কেনই বা বাংলাদেশের নাইম হাসান সম্পর্কে এত তথ্যের খবর রাখবেন তিনি? কানপুর টেস্টে বাংলাদেশ হারলেও যেই সফরের অংশ হয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজে নিয়েছেন যে নাইম হাসান, আশ্বিনের মতন তিনিও অফ স্পিনার, বলও করেন কাছাকাছি ভঙ্গিতে। তাই তো একই অ্যাকশনে যখন আশ্বিন টেস্ট কাঁপাচ্ছেন, তখন তার ক্লাসে বসতে পারলে মন্দ তো আর হয় না। বাংলাদেশের নাইম হাসান দেখা পেয়েছেন আশ্বিনের, খুঁজে পেয়েছেন নানা প্রশ্নের উত্তর। ভারতীয় এই গ্রেট নাইম হাসানকে কি বলেছেন তারই একটা অংশ তুলে ধরেছে জাতীয় দৈনিক প্রথম আলো। চলুন গুরু শিষ্যের সেই ক্লাসরুমেই একটু ঢু মারা যাক। টেস্ট ক্রিকেটে পুরনো একটা কথা বেশ প্রচলিত, পেসাররা জোড়ায় জোড়ায় উইকেট তোলে, কিন্তু ভারতীয়রা এই বাক্যটাকে উল্টেই যে দিয়েছেন। দুই পেসারের সাথে এক স্পিনারের ত্রয়ীর খোঁজ অনেকই দেখা গেছে ক্রিকেটে, সেটা হোক ম্যাকাগ্রা, ব্রেটলি, শেনওয়ান কিংবা অ্যান্ডারসন, ব্রড ও গ্রায়াম সোয়ান। ভারত অবশ্য এদিক থেকে হেঁটেছে ভিন্ন পথে। দুই স্পিনারের সাথে এক পেসারের একশনেও যে চলে টেস্ট ক্রিকেট, সেটা কুম্বলে, হরভজন ও জহির খানদের ত্রয়ী দেখিয়েছে। বর্তমানে ভারতীয় ক্রিকেটে চলছে রবিচন্দ্রন আশ্বিন, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার ভূমিকা। এই তিন ত্রয়ীর পকেটেই এখন 1000-এরও বেশি উইকেট। রবিচন্দ্রন আশ্বিন তো স্পিন অ্যাটাকে প্রতিনিয়ত লিড করছেন ভারতকে, উপমহাদেশের উইকেট কিংবা এশিয়ার বাইরে। আশ্বিনের স্পিন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কই? তাই তো এই সেরার খোঁজেই টাইগার ক্রিকেটে সেরা হওয়ার স্বপ্ন দেখা নাইম হাসান। 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে শুভমান গিল ও বাংলাদেশের নাইম হাসান খেলেছেন এক মঞ্চে। দুজনেই এখন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। দুজনার বন্ধুত্বটাও শুরু সেখান থেকেই। এবার কানপুর টেস্টে বন্ধু গিলের কাছে নাইম হাসানের আবদার, যেভাবেই হোক আশ্বিনের সাথে তাকে দেখাটা করিয়ে দিতে হবে। একই হোটেলে দুই দল থাকায় গিল সেই ব্যবস্থাটাও করে দিলেন। নাইম চেন্নাই টেস্ট থেকেই আশ্বিনের প্রতিটা বলে নজর রেখেছেন, তাই তো আশ্বিনের মাস্টার ক্লাসে যাওয়ার আগে তার প্রশ্নের খাতাও হয় ভারী। অবশেষে আশ্বিনের রুমে যাওয়ার সুযোগ হলো টাইগারের স্পিনারের। নাইম হাসানের ক্লাস নেয়ার আগে তাকে পুরোপুরি পড়ে নিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন। শত ব্যস্ততার মধ্যেও শিষ্যের দুর্বলতার খোঁজ করতে ভোলেননি, দিয়েছেন এশিয়া ও এশিয়ার বাইরে ভালো করার টোটকা। একই বোলিং অ্যাকশন দুজনার, তাই তো নাইমের জন্য ক্লাসটা যে উপকারে আসবে। টাইগারের স্পিনার সেই অভিজ্ঞতা তুলে ধরেন এভাবেই। আমি খেয়াল করেছি তিনি শুরুতেই সাইড স্পিন দিয়ে শুরু করেছেন। বেশিরভাগ বলই দেখলাম সাইড স্পিন। তার কাছে সাইড স্পিনের ব্যাপারটা জানতে চেয়েছি, কেন এত বেশি সাইড স্পিন করেন এটা জানার ইচ্ছে ছিল। তিনি বলেছেন, সাইড স্পিন উপমহাদেশের কন্ডিশনের জন্য ঠিক আছে, এই কন্ডিশনে বেশিরভাগ সময় সাইড স্পিনই করা উচিত। বাইরের দেশে উল্টো, ওখানে টপ স্পিনটা বেশি করতে হয়। আমার তো টপ স্পিন ভালো, আমার সাইড স্পিনে আরও ভালো করতে হবে। তার সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তার গ্রিপ আর আমার গ্রিপ প্রায় একই দেখলাম। উনি সাইড স্পিন করার সময় বলটাকে আরও ভেতরে রাখেন। আমাকেও বলেছেন বলটা যেন হাতে লুকিয়ে ফেলি ছোড়ার আগে। আসলে সফলদের কাছ থেকেই তো মেলে সফল হওয়ার দীক্ষা। একজন গুণীই তো জানেন গুণী হওয়ার পথ, একজন আশ্বিনই তো জানেন ব্যাটারদের কিভাবে ধাঁধায় ফেলতে হয়, আঘাত করতে হয় দুর্বলতায়। ভারতীয় এই গ্রেট স্পিনারের কাছ থেকে নেওয়া দীক্ষায় এখন নিজেকে শক্তিশালী করার পালা নাইম হাসানের। জানার আকাঙ্ক্ষাই তো ক্রিস্টোফার কলম্বাসকে দেখিয়েছে আমেরিকার সন্ধান। নাইম হাসান এখন সন্ধানে উইকেটের।